আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সকাল সকাল ভাগ্নি চলে গিয়েছে পরীক্ষা দিতে। ভাগ্নির এই রমজানেও খুব টাইট শিডিউল চলে। একদম 8টা নাগাদও চলে যায় একটা কোচিং সেন্টারে, সেখানে ও পরীক্ষা দেয়। তারপর চলে যায় ওর আরেকটা কোচিং সেন্টারে, সেখানে ও ক্লাস করে প্লাস পরীক্ষা দেয়। ভাগ্নি চলে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। রাতের যেই বাসনগুলো ছিল, থালা বাসনগুলো, সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এই ধরনের যেই প্যানগুলো রয়েছে না, ননস্টিকি টাইপের, এর পেছনের যে এই যে অংশটা না, এটাতে না খুব কালো কালো হয়ে যায়। তো আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে ছাই দিয়ে, তারের মাজনি দিয়ে একটু মাজার চেষ্টা করি। তো তারপরেও কালো কালো অংশগুলো ওঠে না। তো আমার যেহেতু ইনফ্রারেড, তো এই কালো অংশটাই হচ্ছে আমার ইনফ্রারেডের জন্য মেন জিনিস। এই জায়গাটা পরিষ্কার থাকলে তবেই হচ্ছে ইনফ্রারেডটা অনেক বেশি পাওয়ারটা প্রডিউস করতে পারে। তো এই তো থালা বাসনগুলো নতুন যেগুলো ছিল সেগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। বেশ আগেই হাজব্যান্ড বাজার করে দিয়ে অফিসে চলে গিয়েছে, তো সেই বাজারটাই এখন গুছিয়ে নিব। এই রমজানে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকছেন। তিনি সেই সকাল 8টার সময় যাচ্ছেন অফিসে, আর আসতে আসতে তার ইফতার করে তারপরে তিনি আসছেন। আর জুমার যেই দিনটা, শুক্রবার দিন, ওই দিনেও অফিসের কোনো না কোনো কাজ নিয়ে সে ভীষণ রকমের ব্যস্ত থাকে। তো সময় যখনই পায় তখনই মোটামুটি বাজার করে, এমন একটা ব্যাপার। এভাবেই আমরা রোজাটা আসলে কাটালাম। ওরকম ধরা বাঁধা যেমন আমাদের সব সময় থাকে যে শুক্রবারে বাজারটা করবে, তো এখন ওই রকম না। রমজান মাসটা এভাবেই চলবে, আর রোজা তো প্রায় শেষের দিকেই। তো বাজার করেছিল কিছু গরুর মাংস কিনেছিল সোনালী মুরগি, ফার্মের মুরগি, আর কিনেছিল হচ্ছে শোল মাছ। শোল মাছটা কাটা একদমই ভালো হয়নি, সেটা নিয়ে একটু রাগ করছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে। তো তিনি বললেন যে ঠিক আছে, এর পরের বার থেকে অন্য কাউকে দিয়ে কাটিয়ে আনবো। ভাতিজি এখন চলে যাচ্ছে তার কোচিং সেন্টারে। ভাগ্নে ভাতিজি ভয়ঙ্কর লেভেলের ব্যস্ত এই রমজানে। তারা আসলে, তাদের বন্ধ ছিল না। অনেক দিন থেকেই আমার একটা আক্ষেপ ছিল যে গোটা এই রমজানে একদিনও পরিবারের সাথে বাহিরে ইফতার করতে পারিনি। পরিবার বলতে আমার ফ্যামিলির, বাবার বাড়ির ফ্যামিলির সবার সাথে। তো এই দুঃখ তো আমার ঘুচছিল না। এই দুঃখ শুনে আমার ভাই ভাবি, আমার হাজব্যান্ড সবাই মিলে প্ল্যান করলো যে ঠিক আছে, এত দুঃখ পেয়ে লাভ নেই, দুঃখ ঘুচিয়ে দিচ্ছি তোমার, চলো ইফতারটা বাহিরে সারি একদিন। তো আমার বাবা মা বয়স হয়ে গিয়েছে, বয়স্ক মানুষ হলে যা হয়, তাদের বাহিরের খাবারের প্রতি জিরো ইন্টারেস্ট থাকে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না মূলত। তো বাবা মায়ের জন্য আর আসেনি, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। এদিকে ভাবে আগে থেকেই রেডি ছিল, আমাদের জন্য রিক্সা ঠিক করছিল। তো আমি, ভাতিজি আর ভাগ্নি হচ্ছে রিক্সাতে করে যাচ্ছিলাম, আর ভাইয়া ভাবি আর আমার ভাতিজা হচ্ছে ভাইয়ার বাইকে করে যাচ্ছিল। আর ওদিকে হাজব্যান্ড অফিস থেকে ডিরেক্ট চলে আসবে। কোনো একটা কারণে ওই দিন ভাতিজির ভয়ঙ্কর লেভেলের মুড অফ ছিল, তো সে মন টন খারাপ করে হাসি ছাড়াই বসেছিল। যাই হোক, তো হঠাৎ করে ক্যামেরা ঘোরাতেই দেখলাম যে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি। তো সবাই ইদানিং দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মে, বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলোতে কিংবা ফেসবুকের ভিডিওগুলোতে সবাই শপিং শেয়ার করছে, সবাই কী কী শপিং করেছে। আমাদের বিষয় যেটা হয়েছে, বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক, প্রত্যেকে আসলে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের পছন্দ অনুযায়ী পোশাক কিনে নিবে এই উদ্দেশ্যে। কারণ পোশাক কিনে দিলে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে আমরা অনেক খুশি মনে একটা পোশাক হয়তো বা দিচ্ছি, কিন্তু যাকে দিলাম তার পছন্দ হলো না। তো তখন আবার সেটা আমাদের জন্য কষ্টদায়ক ব্যাপার যে এত কষ্ট করে কিনে নিয়ে আসলাম কিন্তু পছন্দ হলো না। এর জন্যই আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি যে সবাইকে টাকা দিয়ে দিব, সবাই তার নিজস্ব ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী কেনাকাটা করে নেবে। তাই ওইভাবে আমি কেনাকাটা আসলে শেয়ার করতে পারিনি। আর এই দিকে আমার এই কোকের 5টা গ্লাস ছিল, একটা পূর্ণ হবে কবে সেই দুঃখ নিয়ে আমি বসেছিলাম। হঠাৎ করেই দেখলাম হাজব্যান্ড কোক আর কোকের গ্লাস নিয়ে এসেছে আর বলছে যে নাও, তোমার সমস্ত দুঃখ ঘুচিয়ে দিলাম, বাহিরে তুমি ইফতারটাও করতে পারলে পরিবারের সাথে, আবার তোমার একটা সেটও হয়ে গেল কোকের গ্লাসের। তো আমি বললাম যে হ্যাঁ ঠিকই তো, আমার এত দুঃখ কেন আমি রাখবো, তুমি থাকতে তুমি তো আমার সব দুঃখ ঘুচাবে। তো যাই হোক, ভাতিজার দিকে যখনই আমি ক্যামেরাটা তাক করেছি তখনই ভাতিজা বলছে যে
তুমি আমার ভিডিও করো, দেখো আমি কত সুন্দর করে দুষ্টুমি করতে পারি। তো আমি আর সবাই মিলে হাসছিলাম যে সুন্দর করেও আবার সে দুষ্টুমি করতে পারে। ইফতারের সময় হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের ইফতারটা দিয়ে দিয়েছে খাবার। আর এই তো আমাদের খাবার, সবাই কিন্তু তার নিজস্ব খাবারটা চুজ করেছে, পছন্দ মতো খাবার। আর খাবারটা আলহামদুলিল্লাহ বেশ মজা ছিল। তো হঠাৎ করে খাওয়া দাওয়া করে আমরা বের হচ্ছিলাম। ভাতিজা কেন জানি মেয়েদের এই সেটের প্রতি, অর্নামেন্টসের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হলো, শুধু চিল্লাচিল্লি করছিল যে আমাকে কিনে দাও এগুলো, আমি আমার আপুকে দিব। তো আমি বলছি যে তুমি ছেলে মানুষ, তুমি কেন এগুলো পছন্দ করতে যাবে? তো বলছে যে কেন, আমার আপু আছে। তো আমি আবার বলছিলাম যে শুধু আপুকেই দিবে, আমাকে দিবে না? তোমার মাহি আপু তো আছে, আমাদেরকে কি কিছুই দিবে না? তো বলছে আমার কাছে তো টাকা নেই ফুপি। ছোটোবেলায় না আমি আমার মাকে দেখতাম, আমার মা নিজের পোশাক পরিচ্ছদের চাইতে, নিজের কোনো জিনিস কেনার চাইতে সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করতেন। তো যখন বলতাম যে আম্মু তুমি কেন এরকম করো, নিজের জন্য কেন জিনিস নাও না? তো বলে যে মা যখন বয়স হবে তখন তুমিও বুঝবে, সংসারের প্রতি একটা টান হবে, ভালোবাসা হবে, তখন আর নিজের জিনিসের প্রতি আকর্ষণ থাকবে না, সংসারের জন্য শুধু কিনতে ইচ্ছা করবে। তো আমার না সেই রকম অবস্থায় হয়েছে। এই যে ঈদ এসেছে, আমার নিজের পোশাক কেনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো খুব আগ্রহ আমি পাই না, কিংবা এমনও হয়েছে নেই না, হয়তো বা আগে থেকেই আমার ড্রেস কেনা ছিল, সেটাই বানিয়েছি পরেছি এরকম। তো যেই চা ছাঁকনিটা দেখালাম সেটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম বেস্ট বাই থেকে। আর আসার সময় শুধু চা ছাঁকনি নিয়ে আসি নাই, এই বুলডাক নুডলসটাও নিয়ে এসেছি। ভাতিজি এটা আনার পর থেকে অস্থির হয়ে গিয়েছে, সে এটাই খাবে, রাতে কোনো ভাত খাবে না, এটা তাকে রান্না করে দিতেই হবে। আবার সম্পূর্ণ আমি একা করব না, আমি নাকি পারবো না, বুঝবো না, সে নাকি পারবে। তো এগুলো নিয়েই কথা হচ্ছিল। তো আবার মাঝে মাঝে হেল্প করছিলাম আর বলছিলাম যে না আমি হেল্প করব না, তুমি নাকি সব একা একাই পারবে, আমি নাকি কিছুই পারবো না, তাহলে আমার হেল্প চাইছো কেন? তো বলে যে ফুপি এমনিতেই বলেছি আর কি। তো যাই হোক, এই নুডলসটা আমার লাইফে ফার্স্ট টাইম খাওয়া আর কি, এর আগে আমি কখনো খাইনি, তবে ভাতিজি এর আগে খেয়েছে, যার কারণে তিনি ইনস্ট্রাকশনগুলো জানে কিভাবে কিভাবে রান্না করতে হয়। তো সেটা রান্না করছে, আর এদিকে আমার হাজব্যান্ড আর ভাতিজির তো ধৈর্য কুলাচ্ছিল না যে কখন হবে আর কখন খাবে। তবে ভাগ্নিকে খুব মিস করেছি, ভাগ্নি তার মামুনির সাথে বাইরে গিয়েছিল, ও খেতে পারেনি। নুডলসটা আমরা সিদ্ধ করে পানিটা ফেলে দিইনি, আমরা যেভাবে রান্না করেছিলাম প্রথমে দুধ আর একটু পানি দিয়ে বসিয়ে দিয়ে একদম নুডলসটা সিদ্ধ করেছি, আর ওটার মধ্যেই যে নুডলসের যত মশলা ছিল প্যাকেটে সব কিছু দিয়ে দিয়েছি। তবে আমরা এই পর্যায়ে মানে রান্না হয়ে যাওয়ার একটু পরেই আমরা না মোজারেলা চিজটা দিতে ভুলে গিয়েছিলাম। নুডলস যখন রান্না শেষ, যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমাদের মনে হচ্ছে কি ব্যাপার, আমরা তো মোজারেলা চিজ দিইনি। তারপরেও একটু ওপর থেকে দিয়ে উল্টে পাল্টে দিয়েছি যাতে গরম ভাবটাতে ওটা মেল্ট হয়ে যায় চিজটা। তো এই তো আমাদের নুডলস রান্না শেষ, আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।